মিয়ানমারের থুন্না স্টেডিয়ামে লাল সবুজের হুঙ্কার। এ উল্লাস স্বাগতিক দর্শকদের চাপ সামলে ইতিহাস গড়ার। আগামী বছর অস্ট্রেলিয়ায় এএফসি এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করতে মিয়ানমারকে হারানো প্রয়োজন ছিল বাংলার জয়িতাদের। দৃঢ় মনোবল আর হৃদয়ে বাহরাইনের বিপক্ষে দাপুটে জয়ের আত্মবিশ্বাস। শেষ পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা দলটাকে ভয় নয় বরং জয় করেছে লাল সবুজ। তাই তো ব্যাক টু ব্যাক সাফ জয়ী বাংলার মেয়েদের গর্জনে কেঁপেছে মিয়ানমার। এশিয়ান কাপ বাছাইয়ে এর আগের ২ অংশগ্রহণে বাংলাদেশের ঝুলিতে ছিল শুধুই হারের বেদনা। এবার শুরু থেকেই অপ্রতিরোধ্য লাল সবুজ। বাহরাইন জয়ের পর এদিন মিয়ানমারের বিপক্ষেও গুরুত্বপূর্ণ ম্যাচে চোখে চোখ রেখে লড়াই করেছে আফিদারা। ম্যাচের ১২ ও ১৩ মিনিটে দুবার গোলের সুযোগ পেয়েছিল মিয়ানমার, তবে দুবারই রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক রূপনা চাকমা। ১৭ মিনিটে শামসুন নাহারকে ফাউল করলে ফ্রি কিক পায় বাটলারের দল। ১৮ মিনিটে তা থেকে দুর্দান্ত গোল করে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন ঋতুপর্ণা চাকমা। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও ফিরতি চেষ্টায় আর তাকে আটকাতে পারেনি মিয়ানমার। দুর্দান্ত গোলে লম্বা হয় স্বপ্নের পরিধি। ২৪ মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে এবার আর সফল হননি শামসুন নাহার ঋতুপর্ণা। লিড নিয়ে বিরতিতে যায় লাল সবুজ। ৭২ মিনিটে ইয়াঙ্গুনে আবারও ঋতুপর্ণা ম্যাজিক। একক প্রচেষ্টায় করেন দৃষ্টিনন্দন আরও এক গোল। ঋতুর জোড়া গোলে জয়ের স্বপ্ন দেখে বাটলারের দল। গত বছর অক্টোবরে সাফ জয়েও বড় ভূমিকা ছিল পাহাড়ি কন্যার। এবার মিয়ানমার বধেও নিজেকে উজাড় করে দিলেন। ৮৯ মিনিটে মিয়ানমারের হয়ে এক গোল শোধ করেন উইন উইন। ম্যাচ শেষের আগ পর্যন্ত সমতা আনতে প্রাণান্ত চেষ্টা চালায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ইয়াঙ্গুনে আর কোনো গোল করতে পারেনি মিয়ানমার। ২-১ গোলে জয়ের উৎসব করে মাঠ ছাড়ে বাংলাদেশ। শনিবার নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে লাল সবুজ। পারভিন আক্তার, সময় সংবাদ।